দর্শক, আপনারা রিপোর্টটি দেখছিলেন। ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ, এবং একই সাথে দৌলতদিয়ার ঘাটের খবরও যেহেতু জানাবো, পাশাপাশি মরদেহগুলো এবং যারা আহত রয়েছেন তাদেরকে হসপিটালেও নেওয়া হয়েছে। সেই হাসপাতাল থেকে আমাদের সহকর্মী সুমন বিশ্বাসও আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শুরুতে আরিফ, আপনার কাছে আসতে চাই। উদ্ধার অভিযান তো সমাপ্ত করা হয়েছে, এখন পর্যন্ত আর কতজন নিখোঁজ রয়েছে কি জানতে পেরেছেন? না, উদ্ধার কাজ এখন পর্যন্ত সমাপ্ত করা হয়নি এবং দ্বিতীয় দিনের মতো আজকেও উদ্ধার কার্যক্রম চলছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল রয়েছে তারা কিন্তু উদ্ধারের যে কার্যক্রম সেটি তারা চালাচ্ছেন, এবং যেহেতু এখন পর্যন্ত কয়েকজন স্বজন ইতিমধ্যে এখানে এসেছেন এবং তারা বলছেন যে তাদের বড় ভাই কিংবা তাদের বাবা এমন কাউকে তারা খুঁজে পাচ্ছেন না, এ ধরনের কিছু কিছু দাবি বা অভিযোগ নিয়ে তারা এসেছেন, যার প্রেক্ষিতে এখনও দেখতে পাচ্ছেন যে আমরা দেখছি ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল তারা কিন্তু উদ্ধারের যে কার্যক্রম সেটি চালাচ্ছেন, এবং এছাড়া র্যাব সদস্যরা কিন্তু এখানে রয়েছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা তাদের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে। তবে নতুন করে এখন পর্যন্ত কোনো রকম যে উদ্ধারের যে মরদেহ নতুন করে উদ্ধারের যে কার্যক্রম বা উদ্ধার হয়েছে এমন কোনো ঘটনা নেই। তবে বলা যায় যে ঠিক গত আজকে ভোর পর্যন্ত যে 23 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে সেই 23 জনকেই যে রাজবাড়ী যে হসপিটাল মেডিকেলটি রয়েছে সেখানে পাঠানো হয়েছে, তাদের মরদেহ সেখানে রয়েছে এবং সেখান থেকেই ইতিমধ্যে প্রায় 20 জনের মতো বলা যায় যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, এবং বাকিদের কে কোথায় সেই পরিচয় কিন্তু ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে এবং শনাক্ত করে করে তাদেরকে সেখানে আসলে পৌঁছে দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত ঠিক আমরা যে কথাটি বারবার বলে আসছিলাম যে এখনো আসলে নিখোঁজ কতজন বা কতজন নিখোঁজ রয়েছে বা কতজন মারা গেছে, এখন পর্যন্ত মৃতদেহ আছে কিনা সেটির একটা পরিসংখ্যান বের করার জন্য যে বিষয়টি সবার আগে জানার প্রয়োজন সেটি হচ্ছে আসলে বাসটিতে যাত্রী সংখ্যা কত ছিল। সেটি কিন্তু এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিংবা যে কোনো মাধ্যমে সঠিক সে তথ্যটি এখন পর্যন্ত আমাদের জানা সম্ভব হয়নি, কিংবা আমাদেরকে যারা বলবেন তারাও কিন্তু বলতে সক্ষম হয়নি, যার কারণে এখন পর্যন্ত আসলে ওই বিষয়টি জানা যাচ্ছে না। তবে সবশেষ তথ্য যদি আমি বলি, এখন পর্যন্ত 23 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাদ বাকি এখনো কারো মরদেহ আছে কিনা কিংবা এখনো যারা নিখোঁজ রয়েছে তাদের মধ্যে জি আরিফ, ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা একটু সুমনের কাছে আসতে চাই। সুমন, আপনি নিশ্চয়ই হাসপাতালে রয়েছেন, সেখানে এখন কতজন চিকিৎসাধীন রয়েছে এবং সবগুলো মরদেহই কি এর মধ্যে হস্তান্তর করা হয়েছে কিনা? আতিক, প্রথমেই বলি যে দুজন চিকিৎসাধীন রয়েছে এবং সেটি রাজবাড়ী সদর হাসপাতালে না। কালকে যখন প্রথমে বাসটি দুর্ঘটনা কবলিত হয়, স্থানীয়রা 4 জনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে 2 জন মারা যায় এবং আর বাকি 2 জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই সে 2 জন চিকিৎসাধীন রয়েছে। আর 23 জনের মরদেহ যে উদ্ধার করা হয়েছিল তার মধ্যে 21 জনের মরদেহ কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 2টি মরদেহ কিন্তু রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছে। আতিক, বাসটি ছেড়ে এসেছিল কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা থেকে, ফলে যাত্রী আমরা যেটুকু 23 জনের যে পরিচয় পেয়েছি তারা কিন্তু ওই কুমারখালী, খোকসা এবং রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানের যাত্রী রয়েছে। ফলে এই যে রাতেই মরদেহ উদ্ধারের পরপরই পরিবারের কাছে এই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়, যেটি এই যে সকালেও কিন্তু শেষ হয়েছে। কিন্তু 2টি মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রয়েছে এবং তাদের পরিচয় জানা গিয়েছে। তবে সে 2টিরও কিন্তু প্রক্রিয়া কিন্তু চলছে এবং দ্রুত সময়ে এই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করে দেবে প্রশাসনের পক্ষ থেকে, এমনটাই। আর ছোট্ট একটু তথ্য জানিয়ে রাখি, এই ঘটনায় কিন্তু 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি 3 কার্য দিবসের মধ্যে এই ঘটনার রিপোর্ট জমা দিবেন। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। আতিক।